জয় শ্রীকৃষ্ণ, জয় মা ষষ্ঠী। আগামীকাল 10ই আগস্ট 2024 বাংলা 25শে শ্রাবণ 1431 শনিবার পালিত হবে লোটন ষষ্ঠী ব্রত। ষষ্ঠী তিথি শুরু হবে 9ই আগস্ট 2024 বাংলার 24শে শ্রাবণ 1431 শুক্রবার রাত 12টা 14 মিনিটের মধ্যে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 10ই আগস্ট 2024 বাংলার 25শে শ্রাবণ 1431 শনিবার রাত 2টা 9 মিনিটে। লোটন ষষ্ঠী ব্রত হল হিন্দু ধর্মের একটি ব্রত যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই ব্রতটি সাধারণত গর্ভবতী মহিলারা পালন করেন। ব্রতকথা অনুসারে একসময় এক বাড়িতে এক গর্ভবতী মহিলা বাস করতেন। তিনি ষষ্ঠী দেবীর পূজা করেছিলেন এবং ব্রত পালন করেছিলেন। ব্রতের ফলস্বরূপ তিনি একটি সুস্থ সন্তান জন্ম দেন। সেই থেকে এই ব্রতটি গর্ভবতী মহিলারা পালন করে থাকেন। লোটন ষষ্ঠী ব্রত পালনের জন্য মহিলারা ব্রতকথা শোনেন এবং ষষ্ঠী দেবীর পূজা করেন। তারা চাল, ডাল, ঘি, দুধ, মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে ভোগ দেন। ব্রত শেষে তারা ভোগ খায়। লোটন ষষ্ঠী ব্রত পালনের ফলে মহিলাদের সন্তান সুস্থ এবং সুখী হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই ব্রত পালন করলে মহিলাদের ভাগ্য ভালো হয় বলেও বিশ্বাস করা হয়। লোটন ষষ্ঠী ব্রত পালনের নিয়মগুলি হল: ব্রত পালনের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, একটি নতুন সাদা শাড়ি পরুন, একটি নতুন চুড়ি পরুন, একটি নতুন থালায় চাল, ডাল, ঘি, দুধ, মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে ভোগ সাজিয়ে নিন। ষষ্ঠী দেবীর ছবি বা মূর্তি সামনে রেখে পূজা করুন। ব্রতকথা শুনুন। ভোগ খাওয়ার আগে ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করুন। ভোগ খেয়ে দিনটি শেষ করুন। লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম: সধবা মহিলাদেরকেই একমাত্র এই ব্রত পালন করতে হয়। কোনো সন্তানহীনা বা বিধবা মহিলাদের এই ব্রত পালন করতে নেই। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনের নিয়ম হল: প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হয়। তারপর দই, তেল ও হলুদ বাটা ইত্যাদি দিতে হয়। সঙ্গে দিতে হয় অতিরিক্ত 7টা ক্ষীরের লোটন মা ষষ্ঠীর কোলের কাছে। তারপরে মা ষষ্ঠীকে পূজা করে তাকে প্রণাম করে ব্রতকথা শুনতে হয়। তবে মনে রাখা দরকার যে সোম, মঙ্গল, শুক্র ও শনিবার যদি এই ষষ্ঠী পড়ে তাহলে পূজা করতে নেই। সেক্ষেত্রে শুধুমাত্র নিয়ম পালন করলেই হয়। ব্রতের দ্রব্য ও বিধান: ঘি, তরকারি, আখের গুড়, ফল, ডাব ও মিষ্টি। সন্তানের মা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রতের পুজো করাবে। পুজোর দিন অন্নভোজন করবে না। দিনের বেলায় লুচি, তরকারি ও মিষ্টান্ন খাওয়ায় দোষ নেই। রাত্রিরে ফল, মূল, মিষ্টি ও ডাব খেতে পারে, অন্য কিছু খেতে নেই। লোটন ষষ্ঠী ব্রত কথা: এক ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণী তাদের 6 ছেলে, বউ ও এক মেয়ে ছিল। তাদের মেয়ে ও সব ছেলেদেরই পুত্র সন্তান হয়েছে। এই দেখে পাড়ার অনেকেই অনেক কথা বলে
তাদেরকে হিংসাও করে, তাতে এই পরিবারের কিছু যায় আসে না। তারা বেশ সুখেই বাস করে, কোনো অভাবও তাদের স্পর্শ করে না। এক বছর শ্রাবণ মাসে তাদের একমাত্র মেয়ে তার 2 ছেলেকে নিয়ে বাপের বাড়িতে আসে কিছুদিনের জন্য। এই বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অন্যান্য বছরের মতো ব্রাহ্মণী তার 6 বউ ও মেয়েকে নিয়ে ষষ্ঠী পুজোয় বসে ও সকল প্রকার নৈবেদ্য, বাটা, 10 প্রকার ফল সবই দিল। কিন্তু সোনার লোটন দেওয়ার সময় সে দেখল 7টি লোটনের জায়গায় 4টে আছে, 3টে নেই। এই দেখে সে তার মেয়েকে জানতে চায়। মেয়ে বলে যে কদিনের জন্য বাপের বাড়ি এসেছে, সে সেগুলি নেবে কেন? এগুলি বড় বউ নিয়েছে বলে সে জানায়। কিন্তু প্রকৃতপক্ষে সেই তা নিয়েছিল ও বড় বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। এই অপবাদ বড় বউ শোনামাত্র চমকে ওঠে ও সাথে সাথে তার এক ছেলের মাথায় হাত রেখে বলে যে সে যদি ওই লোটনগুলি চুরি করে থাকে তাহলে তার 7 ছেলে মারা যাবে। লোটন না পেয়ে তাদের শাশুড়ি ক্ষীরের লোটন তৈরি করে পূজা শেষ করে। বাড়িতে ছেলেরা সব ফিরে এসে সব শুনে বড় বউকে নিন্দা করে। এই ঘটনার পর বড় বউ মনের দুঃখে সেদিন আর কিছু না খেয়ে ঘরে গিয়ে শুয়ে শুয়ে কাঁদতে থাকে আর এই মিথ্যার বিচারের জন্য মা ষষ্ঠীকে ডাকতে থাকে। কিন্তু পরদিন সকালে হঠাৎ সে দেখে তার 7 ছেলে মৃত। এই দেখে সবাই তো অবাক। তখন তার ননদ বলতে থাকে যে বড় বউ নিশ্চয়ই লোটনগুলো চুরি করেছিল, তাই তার মিথ্যা দিব্যিতে তার 7 ছেলে মারা গেছে। তখন বড় বউ তার শাশুড়ির পায়ে হাত রেখে পুনরায় দিব্যি করতে গেলে তার ননদ তাকে তা করতে না দিয়ে অকথ্য ভাষাতে ভর্ৎসনা করতে থাকে। বড় বউ তখন আবার ঘরে গিয়ে মা ষষ্ঠীকে ডাকে আর কাঁদে। তখন মা ষষ্ঠী বৃদ্ধার বেশে সেই ঘরে ঢুকে বড় বউকে বলে যে সত্যি হোক বা মিথ্যে হোক, সন্তানের মাথাতে হাত রেখে কখনো দিব্যি করতে নেই, তাতে সন্তানের পরমায়ু ক্ষয় হয়। এই কথা বলে তিনি তাকে বললেন সে যেন যেখানে ষষ্ঠী পূজা হয়েছে সেখানে যায় আর সেখান থেকে পড়ে থাকা বাঁশপাতা নিয়ে ঘটের জলে চুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সে মরা ছেলেগুলোর গায়ে ছিটিয়ে দেয়, তাহলেই তারা আবার বেঁচে উঠবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। বড় বউ তখনই তাই করল এবং তার ছেলেরা সব বেঁচে উঠল। সবাই অবাক হয়ে গেল। এদিকে তার ননদের 2 ছেলে মারা গেল। সে কান্নাকাটি শুরু করল। তখন যেন কে বলে উঠল যে সে নিজের লোটন চুরি করে বড় বউয়ের নামে দোষ দিয়েছে। সে যদি বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চায় তবেই তার ছেলেরা বেঁচে উঠতে পারে বড় বউয়ের দয়াতে। এই কথা বলা হয়ে গেলে সবাই খুঁজতে থাকে কে বলল, কিন্তু কেউই কাউকে দেখতে পেল না। তারপর সে বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইল। বড় বউ সকলের অনুরোধে তাকে ক্ষমা করতে রাজি হলো ও বলল মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলতে যে কখনো আর ঠাকুর দেবতার জিনিস চুরি করবে না, তবে সে ক্ষমা পাবে। এই কথা শুনে পাড়া প্রতিবেশী সকলের সামনে সে লোটনগুলি ফিরিয়ে দিয়ে বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইল। তখন বড় বউ সেই বাঁশপাতা দিয়ে ঘটের জল মা ষষ্ঠীর নাম করে সেই মরা ছেলেদের গায়ে ছিটিয়ে দিল ও তারা বেঁচে উঠল।
এরপর সবাই অবাক হলো, বড় বউকে ধন্যি ধন্যি করল। এরপর বড় বউ ও তার শাশুড়ি, ভাজ, দেওর, স্বামী সবাই মিলে মা ষষ্ঠীর পূজা মাহাত্ম্য প্রচার করতে থাকলো ও দিকে দিকে তা প্রচারিত ও প্রসারিত হলো। ব্রতের ফল। যে সমস্ত মহিলারা এই পূজা পালন করে থাকেন তাদের সন্তানাদি কখনো অকালে মারা যায় না, তাদের শুভ হয়ে থাকেন। লোটন ষষ্ঠী ব্রত পালন করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়মগুলি মেনে চললে ব্রতফল লাভ করা যায়। ব্রত পালন করার আগে মাথায় তেল দিয়ে স্নান করতে হবে। ব্রত পালন করার সময় সাদা কাপড় পরতে হবে। ব্রত পালন করার সময় ষষ্ঠী দেবীর ছবি বা মূর্তি সামনে রাখতে হবে। ব্রত পালন করার সময় ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করতে হবে। ব্রত পালন করার সময় ভোগ খেতে হবে। ব্রত পালন করার সময় লোভ, হিংসা, ক্রোধ ইত্যাদি খারাপ গুণাবলী পরিহার করতে হবে। ব্রত পালন করার সময় সৎ, ধার্মিক এবং পরোপকারী হতে হবে। লোটন ষষ্ঠী ব্রত পালন করলে মহিলাদের সন্তান সুস্থ এবং সুখী হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই ব্রত পালন করলে মহিলাদের ভাগ্য ভালো হয় বলেও বিশ্বাস করা হয়। যেসব মায়েরা লোটন ষষ্ঠী ব্রত পালন করেন তারা অবশ্যই লোটন ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।